ক্লাস 10 দশম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে? উত্তর হবে অবরোহণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? উত্তর হবে পর্যায়ন। এরপর গ দাগের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হলো? এগুলির মধ্যে রাইট অ্যান্সার অপশান সি, পেডিমেন্ট। এরপর ঘ দাগের প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক? উত্তর হবে নদীর। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর উ দাগের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। এরপর চ দাগের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? উত্তর হবে আঁধি। এরপর ছ দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম খালের নাম কি? উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। এরপর বর্গীন জ দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? উত্তর হবে ভাবর। এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব দুয়ের দাগ। প্রশ্নপত্রের দুয়ের দাগে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 5টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপর খ দাগের প্রশ্ন, সমুদ্র জলে বিশাল আকৃতির ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। এরপর গ দাগের প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থকূপ। ঘ দাগের প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলা হয়? উত্তর হবে ড্রামলিনকে। নেক্সট ও দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল? উত্তর হবে আনাইমুদি। এরপর চ দাগের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে গির অরণ্যে। এরপর ছ দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। এরপর শেষ এসকিউ টাইপ প্রশ্ন, ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? উত্তর হবে মেঘালয়ের মৌসিনরাম। এই ছিল এসকিউ টাইপ 8টি প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ শেয়ার করলাম। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। তার আগে বলি এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর শেয়ার করেছি। প্রতিটা প্রশ্নের নিচে কিন্তু উত্তর রয়েছে। দেখে নাও প্রথম প্রশ্ন, বার্গসুন্ড কি? উত্তর হবে হিমবাহ উচ্চ পার্বত্য উপত্যকা বেয়ে নিচের দিকে নেমে আসার সময় পর্বত গাত্রে জমে থাকা বরফ স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্গসুন্ড বলে। এই প্রশ্নের অথবা প্রশ্ন রয়েছে পর্যায়নের সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের যে সামঞ্জস্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। এরপর খ দাগের প্রশ্ন, ক্রেভাস কি? উত্তর হবে প্রবাহপথে হিমবাহের গায়ে সংকোচন ও প্রসারণের ফলে যে ফাটল সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। এই খ দাগের অথবা প্রশ্ন যেটা রয়েছে,
স্বাভাবিক বাঁধ বা লেভি কাকে বলে? উত্তর হবে নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলের নদীর তীর বরাবর নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়েছে উঁচু বাঁধের মতো সৃষ্টি হয়, তাকে স্বাভাবিক বাঁধ বলে। এরপর গদাগের প্রশ্ন, দুন বলতে কি বোঝায়? উত্তর হবে দুন কথার অর্থ হল পার্বত্য অঞ্চলের উপত্যকা। সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থানকে বলা হয় দুন, যেমন দেরাদুন। এরপর ঘদাগের প্রশ্ন, ডেকান ট্রাপ কাকে বলে? উত্তর হবে ডেকান শব্দের অর্থ দক্ষিণাত্য এবং ট্রাপ শব্দের অর্থ সিঁড়ি। ভূ অভ্যন্তরের উত্তপ্ত মেঘনা ভূপৃষ্ঠের উপরে ধীরে ধীরে সঞ্চিত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গেছে, একে ডেকান ট্রাপ বলে। পরের যে প্রশ্নটি রয়েছে এর অথবা প্রশ্ন, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। উত্তর হবে প্রথম পয়েন্ট পরিবেশের ভারসাম্য রক্ষা করা, দ্বিতীয় পয়েন্ট শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ অব্যাহত থাকে, আর 3 নম্বর পয়েন্ট পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা। এরপর 4 নম্বর পয়েন্ট গ্রামাঞ্চলে জ্বালানি কাঠ, পশু খাদ্য প্রভৃতির যোগান বাড়ানো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর রয়েছে। যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? ভূগোল বিষয়ে তোমাদেরকে ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, ভূগোল বিষয়ে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে। সেটা 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের বড় প্রশ্ন হোক, প্রতিটা প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন জুড়ে থাকবে অথবা দিয়ে, যেমনভাবে এই প্রশ্নপত্রে রয়েছে। এরপর যে প্রশ্নটি রয়েছে, রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। এরপর এর অথবা প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সংক্ষেপে লেখো। এরপর গদাগের প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের পার্থক্য লেখো। এর অথবা দিয়ে 3 মার্কের শেষ প্রশ্ন, ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10। যে প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, শুষ্ক বা মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। আর অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এরপর খদাগের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এরপর এর অথবা দিয়ে শেষ 5 মার্কের প্রশ্ন, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এ ছিল 10ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে রাখো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।